হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড ডেট টাইম কোশ্চেন অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে ডেট টাইম কোশ্চেন আমরা অ্যাড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে তো আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি এখানে এই অ্যাড্রেস বারে আমরা লিখি এখানে form.google.com, আমরা এটা লেখা ঢুকতে পারি। অথবা চাইলে আপনার এখান থেকে যে সার্চ করে আপনার যদি গুগল ফর্ম লেখা সার্চ করি, করার পর আমরা এখানে লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আমরা যদি এখানে আরেকভাবে ঢোকার জন্য কি করতে পারি, আমাদের যদি এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা গুগল অ্যাপস আসবো, আসার পর নিজ দিকে আসলে এই যে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি যেভাবে যান একভাবে আসলে হবে। আসার পর আমরা এখন কাজটা করার জন্য আমরা এই যে ব্ল্যাঙ্ক একটা ফর্ম নিব। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আপনি যে ধরনের ফর্ম তৈরি করবেন সেই ফর্মের এখানে নাম দেবেন। তাহলে ধরুন এখানে যেহেতু আমি ডেট এন্ড টাইমের কাজটা দেখবো, তাহলে এখানে ধরুন আমি জাস্ট একটা নাম দিলাম কি ডেট এন্ড টাইম, জাস্ট একটা নাম আমি দিলাম, আপনার ফর্মের নামটা দিবেন। বাস এখানে নাম দিলে আপনার এই নামটা কিন্তু এখানে চলে আসে। আর তারপর আপনি এই যে এখানে ফর্মের নামটা যেটা দিবেন সেটা আপনার বোল্ড, ইটালি, আন্ডারলাইন এগুলো করতে পারেন। তাহলে এখানে থেকে লিঙ্কও দিতে পারেন, লিঙ্ক দেওয়ার অপশন আছে। বাস আর ফর্মেটিং রিমুভ করতে এখান থেকে ফর্মেট রিমুভ করতে পারেন। তাহলে আমি এটা বোল্ড রাখলাম। তারপর আপনার ফর্মের আপনার কি বিষয়ের উপরে সেটা আপনার ডিসক্রিপশন লিখবেন। সেমভাবে ডিসক্রিপশনে চাইলে আপনার বোল্ড, ইটালি, তারপরে এখানে আপনার বুলেট নাম্বার লিঙ্ক দিতে পারেন, পরে রিমুভ করতে পারেন। এটা হচ্ছে ডিসক্রিপশনের বিষয়। বাস আপনার ফর্মের নাম, তারপরে আপনার এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে তারপরে এখানে আমাদের কোশ্চেনগুলো সেট করতে হয়। এখন কোশ্চেনগুলো আমরা এখান থেকে দিতে গেলে আমরা এই যে এখানে যদি আসার পরে কিন্তু এখানে বিভিন্ন টাইপ, যা আপনি ফর্ম তৈরি করার, আপনি কোন ধরনের কোশ্চেন তৈরি করবেন, কোন টাইপের করবেন, সেই টাইপগুলো এখান থেকে আপনি দিতে পারেন এখান থেকে। তো এই যে টাইপের মধ্যে এখানে যে আজকে আমরা বলছি কি এই যে ডেট টাইমের বিষয়টা দেখবো। তো এই ডেট টাইম ছাড়াও ওই যে উপরের যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া এখানে যে এই গুগল ফর্ম আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা মনে করেন আমাদের যে হইতে পারে কি আমাদের ধরনের কোনো রেজিস্ট্রেশন ফর্ম বা প্রোডাক্ট সার্ভে ফর্ম বা কোনো অনলাইন কুইজের বিষয়, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কীভাবে টাইমার সেট করতে পারেন, তারপরে কোশ্চেন ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, তো এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেল থেকে। তাইলে এখন আজকে এখান থেকে আমরা এই ডেট টাইমের বিষয়টা বসে দেখবো। তাহলে এখান থেকে ধরেন ডেট টাইমটা আমরা আমাদের এখানে কোন সময় ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থ লিখি তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে ডেটটা চলে আসে। আমি দেখাচ্ছি, যেমন আমি এখানে ডেট লিখলাম, এখানে ডেট লেখার সাথে সাথে দেখুন ডেট কিন্তু চলে আসছে। আমি অফ বার্থ, এটা এটা লিখে যখন ডেট লিখবেন মানে অন্যটুকু বাকিটুকু লেখার আগে কিন্তু আমার এখানে ডেট চলে আসছে অটোমেটিক্যালি। যদি এখানে না আসে তাহলে আপনার এখান থেকে যে এই যে ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, যেহেতু অটোমেটিক আসছে আমার সিলেক্ট করার প্রয়োজন নেই, না আসলে দেখাই দেবেন। তাহলে এই যে ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে আমার কিন্তু এই যে মান্থ, ডে, ইয়ার চলে আসছে এখানে। তাহলে আপনি কি মান্থ, ডে, ইয়ার এখানে আপনি দেখাইতে পারবেন। তো এটা আপনার এখান থেকে কিন্তু আর এখানে যদি আমরা এই যে এই দিকে আসি, এখানে আসলে কিন্তু আমাদের এখানে ডিসক্রিপশন লগার অপশন আছে। আপনি এখান থেকে ইচ্ছে করে ডিসক্রিপশন লিখতে পারেন যদি আপনি লিখতে চান। তারপর ডিসক্রিপশন আরেক থেকে টেকমার্ক উঠাই দিলাম। তারপর এখানে আমাদের আরো দুইটা অপশন আছে কি ইনক্লুড টাইম। তাহলে আপনি চান যে এই ডেটের সাথে সাথে এখানে আপনি টাইম দিবেন, সেটা দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য এই যে ইনক্লুড টাইম আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের টাইমটা এখানে চলে আসছে। তাহলে আপনি যখন ডেট অফ বার্থ লিখবেন তখন কিন্তু এখানে আপনার যে এই মান্থ, ডে, ইয়ারের পাশাপাশি আপনার টাইমটাও এখানে ব্যবহার করতে পারবেন। যদি আপনি এখান থেকে কি যে এই যে এখান থেকে ইনক্লুড টাইম দেখা দেন, তাহলে টাইমটাও এখানে আপনার চলে আসবে। বাস আসার পরে এখন এখানে যখন কি করবে আপনি ফর্মটা আপনি শেয়ার করবেন, তখন ইউজাররা যখন এখানে দেখি এই অংশটুকু ফিল আপ করবে কিনা, মানে এটা কি ম্যান্ডেটরি কিনা। যদি এটা ফিল আপ করতে মনে করেন ম্যান্ডেটরি হয়, তাহলে আপনি রিকোয়ার্ড অপশনটা অন করে দিবেন। আর যদি ম্যান্ডেটরি না হয় তাহলে আপনি এটা অফ করা থেকে ডিফল্ট অফ করা থাকবে। তাহলে আমরা দিলাম এটাকে অবশ্যই ফিল আপ করতে হবে, তাহলে আমরা এটা অন করে দিলাম। বাস অন করার পরে এখন এই যে এখান থেকে আমরা ডেট অফ বার্থটা ইউজ করলাম, তাহলে এখন এটা ধরুন এখান থেকে আমরা নিজেরা এটা দেখার জন্য কি করতে পারি, এই যে প্রিভিউ, আমরা প্রিভিউতে আসি। আসার পরে এই যে এরকম দেখাচ্ছে, যখন আপনি ফর্মটা শেয়ার করবেন তখন ইউজারের কাছে কিন্তু এইভাবে শো করবে। এইবার শো করলে ইউজাররা এই যে এখান থেকে ধরেন যে ডেট টাইমটা দেখাতে পারবে এখানটা ডেট অফ বার্থের মধ্যে। তাহলে আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে ডেট পিকার সিস্টেমে চলে আসছে। এখন এখান থেকে আপনার এই যে উপর আমরা যদি এখানে ক্লিক করি, এই দেন উপর দিকে আসতেছে। আমরা যদি এই যে ইয়ার সিলেক্ট করি, ইয়ার সিলেক্ট করলে কিন্তু এই যে ইয়ার, এখন এই যে এখান থেকে আমরা উপর দিকে আসলে এই যে উপর দিকে দেখাচ্ছে। এখান থেকে আবার যদি নিচ দিকে আসি, পরবর্তী ডেটগুলো আমরা এই যে এখানে টান দিয়ে আপনি এটা টান দেন, টান দিলে যে নিচ দিকে পরবর্তী ডেট এই যে এইগুলো ইয়ারগুলো দেখাচ্ছে। এই জন্য 50 সাল পর্যন্ত দেখাচ্ছে, এখানে 50 সাল পর্যন্ত আছে। আবার আমরা বলছি যে উপর দিকে টান দিলে আপনার আগের ইয়ারগুলো দেখতে পারেন। এই যে আবার আমরা এখানে যাই, এখানে যে আমরা ইয়ারটা সিলেক্ট করে দিয়ে, ইয়ারটা সিলেক্ট করে দিয়ে বলছি আমরা এই যে এখান থেকে আপনার আগের ইয়ারগুলো দেখতে পারেন।
আমরা একটু আবার উপর দিকে আসি, এখান থেকে এই যে উপর দিকে আসলে এই যে এখানে আবার এটা উপর দিকে টান দিয়ে এই যে আগের ইয়ারগুলো চলে আসতেছে। তো এখন আপনারা এখান থেকে ইয়ার দেখা দিলেন, তাহলে এখান থেকে আমি ইয়ার 2006 সাল দেখালাম, তারপরে মনে করেন কোন মাস দেখাবেন, এখানে দেখানোর পরে কিন্তু চলে আসছে এখানে। তাহলে আপনার কত সাল কোন মাস দেখাবেন সেটা কিন্তু এখান থেকে দেখাতে পারেন, তারপরে কয় তারিখ এখান থেকে সিলেক্ট করে দেবেন, চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে ডেট অফ বার্থটা দেখাতে পারেন। এটা হচ্ছে মান্থ, ইয়ার আর আমরা ডেট দেখালাম। তারপর আপনার চাইলে কিন্তু টাইমে বসে দেখাতে পারেন, যদি টাইমে আমরা ইনক্লুড করে দিচ্ছি তাহলে এই যে এখানে ক্লিক করে আপনি টাইম দেখাবেন। আমি দিয়ে দিলাম এখানে কটা, ধরেন দিলাম 6 লিখে আমি এখানে কিবোর্ড থেকে টেপ প্রেস অথবা এখানে ক্লিক করলে আমি টেপ প্রেস করি, চলে আসছে, অথবা মাউস দিয়ে ক্লিক করতে পারেন। সো এটা এখানে দিলাম আমরা কত দিলাম, ধরেন এখানে দিলাম 50 মিনিট, বাস এখানে দেওয়ার পর তারপরে এম না পিএম সিলেক্ট করে দিতে পারেন। এইভাবে কিন্তু এখান থেকে আপনারা যে ডেট অফ বার্থের বিষয়টা আপনার এখানে এই মান্থ ডে ইয়ারের পাশাপাশি টাইমটা সেট করে দিতে পারেন। বাস করার পর এখন সাবমিটে ক্লিক করলে বাস ডেট অফ বার্থটা সাবমিট হয়ে যাবে, ডেটটা সাবমিট হয়ে যাবে। এইভাবে আমরা এখান থেকে ডেট টাইম একত্রে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আবার যদি আমরা চাই যে আলাদা টাইম ব্যবহার করব, তো সেটা করার জন্য আমরা যদি আবার এখানে ফর্মে চলে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে যে অ্যাড কোশ্চেন এখানে গেলাম, যার পর আমরা এখান থেকে ধরুন যে টাইম ব্যবহার করার জন্য আমি কি দিলাম, ধরুন এখানে একটা কোশ্চেন দেখি অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন। তো এইটার জন্য আমরা এখান থেকে এই যে এখানে যে আমরা টাইম ব্যবহার করব, আমরা টাইম দিলাম, বাস এখানে টাইম। এখন কিন্তু টাইম আপনি কি টাইমের মধ্যে ডিউরেশন ব্যবহার করতে পারেন, সেই জন্য এই যে এখানে চলে যাবেন, যার পরে এখান থেকে এই যে টাইম, এখানে কিন্তু সরাসরি এখন টাইমের অপশন, এটার মতো টাইমের অপশন, কিন্তু আমরা ডিউরেশন দেবো। তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশনের জন্য আমরা ডিউরেশন সেট করে দিলাম। পাস করার পর এখন আমরা বলছি রিকোয়ার্ড, যদি এটা ফিল আপ করতে হয় তাহলে এটা রিকোয়ার্ড অন করে দিব। তারপর এখান থেকে যে আমরা এই যে এখানে ডিসক্রিপশন অপশন, ডিসক্রিপশন দিতে পারি, আচ্ছা আমরা এটা দিব না ডিসক্রিপশন, তাহলে এইভাবে রাখলাম। রাখার পরে এখন যদি আমরা আবার এই যে এখানে চলে আসি, আসার পরে আমরা এটা রিলোড দিই, এই দেখেন কিন্তু আমাদের ডেট অফ বার্থের পরে এই যে এখন ডিউরেশন চলে আসছে। বাস এটা যেহেতু স্টার আসছে তাহলে এটাকে আমার মার্কে ফিল আপ করতে হবে। বাস এখন এখান থেকে ধরুন আমরা এই যে এখানে যে আমরা আওয়ার এখানে লিখে দিলাম যে কি, ধরুন লিখে দিলাম 10 ঘন্টা, এখানে দিলাম কি ধরেন, তারপরে কি মিনিট দিলাম এখানে 20 মিনিট, সেকেন্ড দিলাম মনে করেন 35 সেকেন্ড। এইভাবে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশনটা এভাবে আপনি দেখা দিতে পারেন। তা আপনি এই টাইমের অপশনের মাধ্যমে সেটা দেখলাম। তারপরে এই ডেট অফ বার্থ আর এই যে অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশনটা ফিল আপ করার পরে লাস্টে এখান থেকে ইউজারে কি করবে, এখানে সাবমিটে ক্লিক করবে, বাস এখান থেকে সাবমিট হয়ে গেল। তো সাবমিট হওয়ার পরে এখন যদি আমরা এখানে আসি, তাহলে এই যে রেসপন্স ওয়ানের মধ্যে আসলে এখান থেকে ডাটাগুলো এই যে দেখেন ডেট অফ বার্থ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেভাবে শো করতেছে। তারপরে এই যে কোশ্চেনে যে এখানে কিন্তু ডেট অফ বার্থ অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন কোনটা দেখবেন এইভাবে দেখতে পারেন, তারপর ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন এখান থেকে। তারপরে যে লিঙ্ক টু শিটে ক্লিক করে এখানে একটা এই যে ক্রিয়েট নিউ শিট, এখানে ক্রিয়েটে ক্লিক করে নতুন শিটের ভিতরে ডাটাগুলো আপনি দেখতে পারেন। আস্তে আস্তে পাশে একটু সময় নিচ্ছে, এই ধরুন চলে আসলে ডেট অফ বার্থ এই যে অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন চলে আসছে কিন্তু এইভাবে দেখতে পারেন এখানে। বাস তারপরে তাহলে এখান থেকে ধরেন আপনারা এই যে এখানে অপশন এসে এই যে আরও আছে, এখানে আনলিঙ্ক করতে পারেন গুগল ফর্ম থেকে আপনার গুগল শিট, তারপর ডাউনলোড করতে পারেন। যে রেসপন্সগুলো আমি একটা দেখাইছি, আরও যদি এরকম থাকে সবগুলো আপনি ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন, তারপর ডিলিট করতে পারেন। মানে সমস্ত রেসপন্সগুলো আপনি এখান থেকে যে ইউজাররা যেগুলো ফিল আপ করলো সেই ডাটাগুলো মানে এই রেসপন্সগুলো এখান থেকে প্রিন্ট আপনার এই তারপরে বলছে ডিলিট সবই করতে পারেন। এই যে এখানে অপশন দেওয়া আছে, এগুলো করতে পারেন, বাস এই অপশনগুলো। বাস তারপর ধরুন এখন আপনি শেয়ার করতে গেলে এই যে এখান থেকে আমরা সেন্ডে যাওয়ার পরে এখন ধরুন এখান থেকে আপনি যার কাছে শেয়ার করবেন তার ইমেল দিয়ে এখানে ধরুন সাবজেক্ট এগুলো লেখা সেন্ডে ক্লিক করে তার ইমেল বরাবর আপনি কি যে ফর্মটা শেয়ার হয়ে যাবে, চলে গেলে সে আপনার ওই তার ইমেলে গেলে সেখান থেকে সে মনে করেন ওই ইমেলের ওই ফর্মের লিঙ্কে ক্লিক করে সেই ইচ্ছেগুলো ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর এখান থেকে আপনি এই লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারবেন। লিঙ্কটা শর্ট করে আপনি এটা যে কপি করবেন, কপি করে আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনি যেখানে দরকার শেয়ার করতে পারেন। তারপরে আপনি এখানে এসে ইচ্ছে করলে এমবেড কোড, আপনি এই যে HTML কোডটা নিয়ে ইচ্ছে করলে আপনার ওয়েবসাইটের ভিজিটরের কাছে আপনি এটা শেয়ার করার জন্য ফর্মটা আপনি ওয়েবসাইটের মধ্যে ইচ্ছে করলে এই এমবেড কোডটা HTML কোডটা সেখানে আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, বলে ওয়েবসাইট ভিজিটরে আপনার ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে আপনার শেয়ারের বিষয়টা। কিন্তু আমাদের আজকের এখানে ভিডিওর মেন বিষয়টা ছিল কি, যে কিভাবে আমরা একটা গুগল ফর্ম তৈরির ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে ডেট টাইম, এই যে আমাদের এখানে দুইটা অপশন আছে ডেট টাইম, এই দুইটা অপশন কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড ডেট অ্যান্ড টাইম অন গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক্স চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।